السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في الكلام: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال النبي صلى الله عليه وسلم: يسروا ولا تعسروا، بشروا ولا تنفروا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা সুস্থ শরীরে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আজানের সাথে সাথে যথাসময়ে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলেন। খুশি মনে সবাই শুকরিয়া আদায় করি, সকলেই করে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের পক্ষ থেকে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের জুমায় উপস্থিত হয়েছি। আজকে আরবি 12ই রজব 1447 হিজরি সাল। আজকে দ্বিতীয় জুমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমা। আমরা গত জুমায় বলেছি রজব মাস আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে সম্মানিত মাস, আর এই রজব মাস থেকেই নবীজি মাহে রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ দিনে আমরা মসজিদে হাজির হলাম যথাসময়ে। আরেকবার পরে আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত সময়ে রজব মাসের কিছু বিষয় আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। তো নবীজি যেহেতু রজব মাস থেকেই প্রস্তুতি নিতেন, এজন্য রজব মাস আসলেই এই মাস আমাদেরকে মাহে রমজানের যে একটা ঘ্রাণ, এটা প্রস্তুতি, এটার স্মরণ আমাদেরকে করাই দেয়। এজন্য নবীজি দোয়া শিখাই দিয়েছেন কিভাবে চাইব, কিভাবে আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইব, কিভাবে দোয়াটা করতে হবে। আমরা জানি নবীজির শেখানো দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে রজব শাবান মাসের বরকত দান করুন। সবাই করে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে দেন। সবাই করে আমিন। অনেকে দোয়াটা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের মুখস্থ নাই, যাদের এখনো মুখস্থ নাই, আমি বলবো কপাল পোড়া। এত ছোট্ট একটি দোয়া, এত চমৎকার একটি দোয়া 1 মিনিটে মুখস্থ করা যায়, তাহলে আমি এতদিন থেকে শুনে আসতেছি আমার এখনো মুখস্থ হয় না। তা আমার মতো দুর্ভাগ্য কারো নাই। এজন্য যদি কারো মুখস্থ না থেকে থাকে, একটু মুখস্থ নিয়েতে শোনেন,
মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াগুলো কবুল করুন, সবাই করে আমিন। তো রজব মাস, প্রসিদ্ধ মতে রজব মাসের 27 তারিখে নবীজির মেরাজ হয়েছিল। 27 রাতে নবীজির মেরাজ হয়েছিল, এজন্য ওই 27 রাতকে বলা হয় শবে মেরাজের রাত। যদিও ভিন্ন মত আছে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন মাহে রমজানে হয়েছে, আবার অনেকেই বলেছেন নবীজির মেরাজ হয়েছিল এই রজব মাসের 27 রাত। সুবহানাল্লাহ। তো যেদিনই হোক নবীজির মেরাজ হয়েছিল এক রাতের মাধ্যমে। সময়টা ছিল একটা রাত, কিন্তু আল্লাহ তাআলা সফর করাইছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এরপরে মসজিদ আকসা থেকে সরাসরি জিবরাইল ফেরেশতার মাধ্যমে একবারে উর্দু গমন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহ তাআলা একটা আসমানকে স্তরে স্তরে সাজাইছেন, আর একটা আসমানের চেয়ে আরেকটা আরো দ্বিগুণ বড়, এভাবে একটার চেয়ে আরেকটা বড়। এভাবে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লাওহে মাহফুজ, এরপর আল্লাহ তাআলার আরশ। সুবহানাল্লাহ। এত দূর লম্বা সফর আমরা প্রথম আসমানের কুল কিনারা খুঁজে পাই না, আর সপ্তম আসমান এর কত অনেক উপরে আল্লাহর আরশের সান্নিধ্যে আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাআলা নবীকে এক রাতেই সফর করাইছেন। সুবহানাল্লাহ। এজন্য এটা আশ্চর্যের বিষয়। এখান থেকে নবীজি আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছেন। নবীজিকে জান্নাতের নিয়ামত দেখানো হয়েছে, জাহান্নামের আযাব শাস্তি দেখানো হয়েছে। এজন্য রজব মাসকে কেন্দ্র করে আমাদের এই বিষয়গুলো জানতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে, এতটুকুই। এর বাইরে কিন্তু রজবকে কেন্দ্র করে কোনো আমল পাওয়া যায় না। অনেকেই কি দেখা যায় যে শবে মেরাজ আর শবে বরাতকে একখানে করে ফেলে। সামনে যে 27 তারিখ যে আসতেছে, 27 তারিখের যে রজবের রাত, এটা হচ্ছে শবে মেরাজ। এটা কি বলেন? শবে মেরাজ। আর এই রজব মাসের পরে যে সামনে শাবান মাস আসবে, সেই শাবান মাসে 14 তারিখের রাতটা হচ্ছে শবে বরাত। কি বলেন? তাহলে এই মাসে আছে কি শবে মেরাজ আছে, আর সামনের মাসে কি আসতেছে? শবে বরাত। আর মাহে রমজানের যে রাত, সেটা কি শবে কদর। শবে কি কদর। তাহলে সব শব্দের অর্থ হচ্ছে রাত, সব শব্দের অর্থ কি রাত। তাহলে শবে মেরাজ মানে নবীজির মেরাজের রাত, শবে বরাত এটাকে বলা হয় মুক্তির রাত। আর যে রমজান মাসে শবে কদর, এটা ভাগ্য রজব। সুবহানাল্লাহ। এক একটার মর্যাদা তার নিজ নিজ জায়গায় আছে, একটার সাথে যাতে আমরা আরেকটা গোলাই না ফেলি। তাহলে এই মাসে যেটা আমরা আলোচনা, সেটা হচ্ছে শবে মেরাজ। রাসূলের মেরাজ হয়েছিল এক রাতের এই দীর্ঘ সফরে, বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ। বিশেষ করে নবীজি যখন এই মসজিদ হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেছেন, সেই জায়গায় আল্লাহ তাআলার ইচ্ছায় পৃথিবীতে যত নবী আসছিলেন, সমস্ত নবীদের উপস্থিতি আল্লাহ তাআলা উপস্থিত করাইছেন বাইতুল মুকাদ্দাসে। ওই সময় উপস্থিত হওয়ার পরে আমাদের নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ অনুষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যে 2 রাকাত নামাজ ইমামতি করেছেন স্বয়ং বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে কি? নবীদেরও ইমাম, রাসূলদেরও ইমাম। ওই যে নামাজের ইমামতি করাইছেন, এই জন্য রাসূলের আরেকটা উপাধি কি? ইমামুল মুরসালিন।
সাইয়্যিদুল আম্বিয়া, এজন্যই বলা হয়। সেই নবীজির উম্মত আমরা হতে পারছি, শুকরিয়া দান সবাই করে আলহামদুলিল্লাহ। এত বড় মুজিজা অন্য কোন নবী বলে এত বড় মুজিজা ছিল না। বিভিন্ন মুজিজা ছিল, কিন্তু এত আশ্চর্যের মুজিজা অন্য কোন নবী জামানায় ছিল না। আবার আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় দিয়েছে, এটা কিন্তু অন্য কোন নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। সেই নবীর অনুসারী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকেও কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে, নবীর উম্মতকেও দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। অনেকগুলো বলা যাবে, কয়টা বলবো? অন্যতম একটা হচ্ছে আমাদের তায়াম্মুমের বিধান আছে। কি আছে? তায়াম্মুমের বিধান আছে। এই তায়াম্মুমের বিধান কিন্তু আগেকার কোন নবী এইটা ছিল না, উযু করতে হবে। আর আমাদের উযু যদি কোনো কারণে পানি পাওয়া না যায়, তাহলে আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন পবিত্র মাটি দিয়ে হলেও আমি পবিত্র হতে পারবো। সুবহানাল্লাহ। এবং আগেকার নবীদের উম্মতরা যখন কোন গুনাহের কাজ করতে করতে সীমা লঙ্ঘন করত, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি ফয়সালা তাদের উপর গজব নাজিল হতো। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের জন্য নবীজি দোয়া করেছেন যে আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতকে আপনি গুনাহের সাথে সাথে আপনি শাস্তি দিয়েন না, দুনিয়াতে শাস্তি দিয়েন না, মৃত্যু পর্যন্ত আমার উম্মতকে আপনি তওবা করার সুযোগ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেছেন। আদম সন্তান পাহাড় সম গুনাহ করলেও যদি তওবার মতো তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে একবারে নতুন শিশু ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ, সেই রকম নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি মিরাজের রজনী থেকে যখন আসেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছেন 3টা হাদিয়া। কয়টা হাদিয়া বলেন? মনে রাখেন, কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। তোহফা, হাদিয়া, উপহার, উপঢৌকন যেটাকে বলা হয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে দামি না কম দামি? দামি না কম দামি? 1 নম্বর হচ্ছে এই যেটা বলে দিলাম, নবীজির দোয়া, যে কোনো বান্দা যদি তার জীবদ্দশায় যদি শিরকের গুনাহ না করে। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। পৃথিবীতে যত গুনার কাজ আছে, সব থেকে বড় কবিরা গুনাহ। কবিরা মানে কিন্তু বড়, কবিরা মানে কি? বড়, আর সগীরা মানে ছোট। তাহলে সগীরা মানে ছোট, কবিরা মানে বড়। সব থেকে বড় কবিরা গুনাহ সেটা হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই করে আমিন। কোন বান্দা বান্দি যদি তার জীবদ্দশায় শিরকের গুনাহ যদি না করে, এর বাইরে শয়তানের ধোঁকায় পড়ে যদি তার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেরা পরিমাণ হয়ে যায়, এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়, আল্লাহ তাআলা শিরকের গুনাহ না থাকার কারণে যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলা এর চেয়ে বড় রহমত নিয়ে তার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ক্ষমার ঘোষণা নিয়ে এই বান্দার কাছে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদীর জন্য একটা বড় পুরস্কার। আরেকটা পুরস্কার আমরা সবাই জানি, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, যেটা ছিল 50 ওয়াক্ত, কিন্তু উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। নবীজি কমায় নিয়ে আসছেন 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ তাআলা মর্যাদা রেখেছেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজটাও জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের ভিতরেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবেন। আল্লাহ তাআলার কাছে সওয়াবের কোনো ঘাটতি নেই। কে বলেন ঘাটতি আছে? এজন্য আল্লাহ যেহেতু প্রথমে দিয়েছেন 50 ওয়াক্ত, নবীজি কমাই নিয়েছেন 5 ওয়াক্ত করে, কমাই নিয়ে দিলে তো সর্বশেষ 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এটাই, যদি আমরা সঠিকভাবে 5 ওয়াক্তটাই যদি আদায় করতে পারি, আল্লাহ 50 ওয়াক্তের পুরোপুরি সওয়াব দিয়ে দেবেন।
এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার। সর্বশেষ আরেকটা পুরস্কার, 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি নিয়েছেন সূরাতুল বাকরা। সূরাতুল বাকরা কোরআনের সবথেকে বড় সূরা। এই সূরার শেষ 2 আয়াত। শেষ কয়টা আয়াত? দোয়া কিভাবে করতে হয়, আল্লাহ তাআলার কাছে চাইবো কিভাবে, আমরা তো জানি না। আমরা তো আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না, শিখি নাই। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন সূরাতুল বাকরার সর্বশেষ আয়াত। সর্বশেষ আয়াত, শেষের 2টা আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির জন্য বিশেষভাবে হাদিয়া মেরাজের রজনীতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই 3টা হাদিয়ায় আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, সবথেকে বড় পুরস্কার। এই যে সালাত, এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলা নবীজিকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে আসমানে আরশে ফয়সালা করেছেন, আরশে ইবাদতটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত ইবাদতের কথা আমরা জানি, নামাজের পরে যত ইবাদত আছে, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা দুনিয়ায় ফরজ করেছে। দুনিয়াতে ফরজ হয়েছে শুধুমাত্র একমাত্র নামাজ। এটা ফরজ হয়েছে কোথায়? আসমানে। সুবহানাল্লাহ বলেন। এটাই একমাত্র, আর কোনো ইবাদত পাওয়া যায় না যেটা আসমানে ফরজ হয়েছে। এজন্য আমরা সাধারণ মানুষ অনেক সময় নামাজের গুরুত্ব বুঝি, অনেক সময় বুঝি না। অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে দিন পার করি, এভাবে জীবন চলে যায়, কিন্তু আমলের খাতা খালি থেকে যায়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আল্লাহ তাআলার সুযোগ, আসমানে ফরজ হওয়া এই সব থেকে দামি ইবাদত, ঈমানের পরেই যার স্থান। এটার ব্যাপারে যাতে আমরা দিনের যত কাজ করি তার মধ্যে সব থেকে যাতে প্রথম গুরুত্ব থাকে এই নামাজের ব্যাপারে। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই করে আমিন। আমি বলেছিলাম ব্যস্ততা মানুষের থাকে, কাজের কোনো শেষ নাই। যেদিন মারা যাব সেদিনও কিছু না কিছু কাজ থাকবে। দেখবেন যে আপনি আজ মারা গেছেন, মারা যাইতেছেন, বাড়ির দিকে তাকাই দেখবেন যে ওই দিনও দেখবেন যে একটা কাজ এখনো বাকি, একটা কাজ এখনো শেষ হয় নাই, কিন্তু আপনি তো মারা গেলেন, আপনার তো জিন্দেগি শেষ, কিন্তু কাজ দেখবেন যে এখনো কিছু বাকি। হয়তো দেখবেন যে অমুক কাজটা করলে আমি ভালো হলে, এই জমিতে চাষ করা হয়নি, এই বাড়ির একটা ঘর অর্ধেক ওঠাইছে, আরেক অর্ধেক ওঠা হয়নি। দেখবেন যে বাড়িতে যে কোনো একটা কাজ মানে কোনো সম্পূর্ণ হয় না, কিছু না কিছু ঘাটতি থাকেই। এভাবেই জিন্দেগি শেষ হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই পড়ে আমিন। এরপরে হাজিরিন, আমাদের আপনারা জানেন নতুন বছর চলে আসছে, 2026 সাল। এই নতুন বছরে আজকে এই খুতবা, প্রথম খুতবায় আমরা দোয়া করি আল্লাহ তাআলা নতুন বছরে আমরা চলে আসছি। বিগত 1 বছর আমরা আমাদের হায়াত থেকে চলে গেছে, পার করে আসছি, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই বিগত বছরের ইচ্ছা অনিচ্ছা যদি কোনো গুনাহ হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, সবাই করে আমিন। এই মসজিদে আমরা উপস্থিত হয়েছি, এই মসজিদের জন্য আমরা দোয়া করি, এই মসজিদে জামাতবাসীর জন্য দোয়া করি। এই মসজিদ সেই সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের অবদান, যাদের দান, যাদের সদকা, যাদের সহযোগিতা, হয়তো কেউ অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে মসজিদ কমিটির দায়িত্ব পালন করে মসজিদকে আজ এই পর্যন্ত নিয়ে আসছেন। মসজিদে আজকে টাইলসে আমরা নামাজ পড়তেছি, এই সৌভাগ্য দিয়েছেন। যাদের অবদানে আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা দান করুন, সবাই করে আমিন। আল্লাহ তাআলা আমাদের এই পুরা জামাতবাসীকে কবুল করুন, সবাই করে আমিন। আমাদের মসজিদ চলতেছে আপনাদের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, আপনাদের পরামর্শে চলতেছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলের এই চেষ্টাগুলো কবুল করুন, সবাই করে আমিন। আমাদের ভুলের মধ্যে আমরা কেউ না, ভুল হতে পারে, আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, সবাই করে আমিন। বিশেষ করে মসজিদের স্যার বিগত দিনগুলোতে আমাদের মসজিদের হিসাব
মাসের হিসাব আপনার মাসিক শুনে থাকেন, আপনার কাছে উপস্থাপন হয়। বর্তমান মসজিদের হিসাবে আমরা বলেছিলাম যে প্রতি বছরের যে হিসাব সেটা বছরের শেষে আমরা হিসাবটা ক্লিয়ার করব। কিন্তু আজকে যেহেতু নতুন বছর চলে আসছে, বিগত হিসাব কিন্তু এখনো যে আছে। আমরা এখান থেকে ঘোষণা দিয়েছিলাম মসজিদে যেটা আপনারা ওয়াদা দিয়েছেন সেটা দিবেন। আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। 500 থেকে শুরু করে 1000, 2000, 3000 এভাবে যার যে সামর্থ্য নিজ দায়িত্বে মসজিদে দিয়েছেন, মসজিদ কমিটির হাতে তুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল করুন, সবাই করে আমিন। কিন্তু দুর্ভাগ্য হলো এখনো অনেক নামের খাতা জায়গায় খালি আছে, বাকি লেখা আছে। কি আছে? বাকি। কিন্তু বছর তো শেষ, বছর কি শেষ, কিন্তু এখনো আমাদের খাতা খালি আছে। এজন্য আপনাদের কাছে বিশেষ উদাত্ত আহ্বান, বিশেষ অনুরোধ, আমাদের মসজিদের স্বার্থে, সদকা জারিয়ার স্বার্থে যেই দান নবীজি বলেছেন যে তোমরা দানের হাতকে কখনো বন্ধ করো না। যদি সামর্থ্য থাকে একটু বেশি দিবেন, সামর্থ্য কম যদি থাকে 5 টাকা 10 টাকা হলেও দানের খাতায় নামটা যাতে থাকে, দান করা যাতে আমাদের দ্বারা বন্ধ না হয়। সুবহানাল্লাহ। কারণ এই দানটা হচ্ছে একটা ভিন্ন ধর্মী, ব্যতিক্রম ধর্মী ইবাদত। কারণ দান করতে গেলে দিল থাকতে হবে, মানে মনের মধ্যে নিয়ত থাকতে হবে, একটা তামান্না থাকতে হবে, আল্লাহর ঘরে আমি দিচ্ছি, আল্লাহ আমাকে পরে দিবেন। এই যে মনের মধ্যে এই যে আশা আকাঙ্ক্ষা, এটা যার মধ্যে নাই, যারা কৃপণতা করে, বখিলতা করে, তাদের পকেট থেকে 10 টাকা মসজিদে আসা খুবই কঠিন। ঠিক না? ঠিক বলেন। এজন্য নবীজি বলেন দান হচ্ছে একটা ভিন্ন ধর্মী, ব্যতিক্রম ধর্মী ইবাদত। যারা এটা করতে পারে, আল্লাহ তাআলা তার উপর কোনো কারণে যদি বেজার হয়ে যায়, এই গোপন বেজার, গোপন গুনাহ আল্লাহ তাআলা দানের উসিলায় মাফ করে দেয়া দেন। সুবহানাল্লাহ। বিশেষ করে যদি কেউ পিতামাতার জন্য কবরে চলে গেছে, আপনজন কবরে চলে গেছে, তাদের জন্য, তাদের প্রতি খেয়াল রেখে, তাদের কথা স্মরণ করে মসজিদে 10টা টাকাও দান করে খালেজ দিলে আল্লাহ তাআলার উসিলায় পিতামাতার কবরে আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নিয়তটা খালেজ থাকতে হবে, আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। আমরা আপনার কাছে উদাত্ত আহ্বান, বিশেষ করে যাদের এই খাতা, নামের খাতার এখন খালি আছে, এটা দুঃখজনক, নাম প্রকাশ করাও দুঃখজনক। এজন্য আপনার নিজ দায়িত্ব, অনেকেই দিয়েছেন, একটা জিনিস বারবার বলতেও আপনারা বিরক্ত হবেন, বিরক্ত লাগে, খারাপ লাগে। এজন্য যারা আছেন, আপনারা তো জানেন বছর শেষ, দিন চলতেছে, আমরা খাইতেছি, চলতেছি, সবই চলতেছে, মসজিদে কেন আমার টাকাটা বাকি থাকবে? কি দরকার? কি বলেন? ঠিক কিনা বলেন? মন খারাপ করলেন? বিশেষ আহ্বান থাকবে আমাদের মসজিদের ব্যাপারে, যাদের যে যেভাবে ওয়াদা দিয়েছেন, যার যেমন সামর্থ্য, দানটা যেহেতু ইচ্ছা, জবরদস্তি নাই। কেউ হয়তো 200 লেখাইছেন, কেউ 300, 500, 1000, যেভাবে আমরা লেখাইছি, নিজ দায়িত্বে মসজিদের হিসাবের স্বার্থে, মসজিদ চালু রাখার স্বার্থে, মসজিদে আবাদের স্বার্থে আমরা নিজ দায়িত্বে এটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। একটু জোরে দোয়া করে দেন তো, ইনশাল্লাহ বলেন। যারা শোনেন নাই, আমরা তাদের কেন পৌঁছে দেবো। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, পড়েন ইনশাআল্লাহ।